টানা পঞ্চম দিনের মতো অবস্থান করছে স্বাস্থ্য সহকারীরা। স্বাস্থ্য অধিদপ্তরের প্রবেশ মুখে তারা অবস্থান করছে। আজকে নিয়ে গুনে গুনে পঞ্চম দিনে গড়ালো। গত 24শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছিলেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। এবং তারই প্রেক্ষিতে তারা গত 29শে নভেম্বর থেকে টানা 3 দিন জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিল এবং গত 5 দিন ধরে তারা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে তারা অবস্থান নিয়েছে। আজকে তারা ভোরবেলা থেকে এখানে অবস্থান করছিল, যার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু প্রবেশ করতে পারেনি, এমনটাই আমরা জানতে পেরেছি। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে যে সরকারি চাকরিতে তাদের বর্তমানে গ্রেড রয়েছে 16তম গ্রেডে। 16তম গ্রেড থেকে তাদের 14তম গ্রেডে উন্নীত করতে হবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। আন্দোলনরতকারীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে তাদের সর্বশেষ হুঁশিয়ারি কি। আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যতই দিন গড়াচ্ছে তাদের আন্দোলন কিন্তু আরো বেগবান হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য সহকারীরা এখানে এসে জমায়েত হচ্ছেন এবং তাদের আন্দোলন আগে থেকে অনেকটাই বড় হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আন্তরিক না হয় সেক্ষেত্রে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব, আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। এবং আমাদের দাবির বিষয়টি অত্যন্ত সিম্পল। আমরা যে নিয়োগ বিধি সংশোধন এবং 14তম 12, 13 এবং 14তম গ্রেডের যে বিষয়টি রয়েছে, আশা করি অধিদপ্তর আমাদের ব্যাপারে সে এভাবে আন্তরিক হবে এবং অতি সত্বর আমাদের জিওর ব্যাপারে আমাদের সাথে তারা একাত্মতা ঘোষণা করবে এবং আমাদের পাশে এসে দাঁড়াবে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে 10ম কর্মদিবস চলছে অথচ অধিদপ্তর একদিনের জন্য আমাদের পাশে এসে দাঁড়ায়নি। সুতরাং অধিদপ্তরকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের জিও প্রকাশ না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই অধিদপ্তর থেকে কর্মসূচি প্রত্যাহার করে আমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের কি জানানো হয়েছে? স্বাস্থ্য অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে? স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে পূর্বের মতো একই কথা বলছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ফাইল পড়ে আছে। আমরা এই ধরনের মিথ্যে কথা, এই ধরনের আশ্বাসে আমরা আশ্বস্ত নই। যতক্ষণ পর্যন্ত আমাদের জিও আমরা হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি প্রত্যাহার করে যাওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, যেমনটা জানছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে এখনো কোনো খবর জানানো হয়নি, যার কারণে তারা এখানে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। তবে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেটা নিয়ে জানবো আরেকজনের কাছে যে তাদের পরবর্তী কর্মসূচি কি রয়েছে। যে সচিবালয়ে ওরা আসলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা জানতে পারবো এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করব। কারণ ইতিপূর্বে সচিব মহোদয় থেকে মন্ত্রী পর্যায়ে বসে 18টা চিঠি ইস্যু করেছে এবং প্রত্যেকটা চিঠিতেই আমাদের দাবি যুক্তি মেনে নিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয় না। এখন আমরা বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে আছি। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমাদের নেতারা মিটিংয়ে আছে, মিটিং থেকে আসলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ধন্যবাদ। যেমনটা তারা বলছিলেন যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা এইখানেই তারা লাগাতার অবস্থান করবে এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটি তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, স্বাস্থ্য সহকর্মীদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি দায়িত্ব হচ্ছে ইপিআর টিকা কার্যক্রম পরিচালনা করা, যেটি বর্তমানে বন্ধ রয়েছে। তাদের এই অবস্থান কর্মসূচির কারণে সেটি কিন্তু বন্ধ রয়েছে। এই ছিল মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে সর্বশেষ খবর।